কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণ, সেই বিস্ফোরণে অন্তত 18 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আজ সকাল 10:45 নাগাদ গুজরাটের বনসকান্থা জেলার এই দিশা শহরে এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে। ফ্যাক্টরির যে মাথার উপর যে ছাদ ছিল সেটা বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়ে। 18 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত খবর। ভেতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সর্বশেষ কি আপডেট রয়েছে আশিস দা, কি জানতে পারা যাচ্ছে? দেখো, ভয়ানক খবর আসছে, ভয়ানক খবর। যে ঘটনা ঘটেছে গুজরাটের বনসকান্থা জেলার দিশা নামক এলাকায়, বলা হচ্ছে একটি বাজির কারখানায় ব্লাস্ট হয়। চারদিকে ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে, সেরকম ছবি আমরা দেখতে পেয়েছি। অন্তত 18 জন মারা গিয়েছেন। এখন যে নিউজ এজেন্সিগুলো যে খবর করছে তাতে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট অন্তত 18 জন তার নিহত হয়েছেন। দেহ ছিন্ন ভিন্ন হয়ে নানান দিকে পড়ে আছে। হয়তো এই ধ্বংসস্তূপের মধ্যে আরো দেহ রয়েছে। এখনো পর্যন্ত 5 জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যেটা বড়সড় প্রশ্ন উঠছে, এটা কি কেবলই সাদামাটা বাজির কারখানা, অন্য কিছু এখানে তৈরি হচ্ছিল? কি ব্যাপার, সে ব্যাপারে নিশ্চয়ই তদন্ত হবে, জানা যাবে। কিন্তু এত বড় বিস্ফোরণের ঘটনা চমকে গিয়েছে গোটা দেশ। আমরা দেখতে পাচ্ছি প্রবল আগুন জ্বলছে সেখানে। গোটা এলাকা, বিরাট বড় এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। মৃতদেহ, খন্ড খন্ড মৃতদেহ, কিছু কিছু অংশ আস্তে আস্তে উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকারী দল এত বড় বিস্ফোরণের ঘটনায় সচকিত। এই ফ্যাক্টরিটি আইনি ছিল না বেআইনি ছিল সে বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, এখনো অত ডিটেলসটা ঠিক জানা নেই, আস্তে আস্তে খবর আসবে। কিন্তু এখন এমার্জেন্সি সার্ভিস প্রোভাইডার যারা, তারা সেখানে পৌঁছেছেন, দমকল বাহিনী পৌঁছেছে, একটা উদ্ধার কার্য চলছে। কিন্তু যেটা অফিসিয়ালসরা বলছেন, আধিকারিকরা, যে মধ্যে ট্র্যাক ওই ধ্বংসস্তূপের মধ্যে, সে ব্যাপার। আসলে আপনি একটু স্থান পরিবর্তন করুন, আপনার কথা শোনা যাচ্ছে না। আসলে আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।